যে সকল আলামত জিনে ধরা রোগীর মধ্যে দেখা যায়, আসুন সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। নিশ্চয় নজর লাগা, জাদু ও জিনের আসরের কিছু আলামত ও উপসর্গ রয়েছে যা রোগীর মাঝে দেখা যায়। এগুলো একটি অপরটির সদৃশ্যপূর্ণ, যার পার্থক্য করা বড় কঠিন। রোগীর মধ্যে এর সবগুলোই একসঙ্গে পাওয়া শর্ত নয়, বরং কখনো কিছু আলামত প্রকাশ পেয়ে থাকে, আবার কখনো শারীরিক ও মানসিক রোগীর কারণও হয়ে থাকে। আর নজর লাগা বা জাদু কিংবা জিনের আসরের সাথে সম্পর্ক থাকে না, এইসব ব্যাপারে সতর্ক থাকা জরুরি। উপসর্গ ও আলামতগুলোকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যেমন, যে সকল আলামত ঝাড়ফুঁক করার পূর্বে রোগীর মাঝে দেখা যায়। ১. হঠাৎ করে কোনো ভালোবাসার জিনিস ঘৃণা ও ঘৃণিত জিনিসকে ভালোবাসায় পরিণত হওয়া ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ, সুস্পষ্ট কোনো ডাক্তারি কারণ ছাড়াই বিভিন্ন ধরনের ও বেশি বেশি রোগ হওয়া। ৩. অন্তরে সংকীর্ণতা অনুভব করা, বিশেষ করে আসর ও মাগরিবের সালাতের পর। ৪. কাজ করতে অপছন্দ, সমাজ ও লেখাপড়ার প্রতি অনীহা এবং একাকী থাকা পছন্দ করা। ৫ নাম্বার, বিভিন্ন কাজ করেছে মনে করা কিন্তু সে আসলে করেনি এমন হওয়া। চেহারা ফ্যাকাশে হওয়া অথবা হলুদ হওয়া কিংবা কোনো কারণ জানা ছাড়াই শরীরে নীল বা বাদামি রঙের দাগ প্রকাশ পাওয়া। বারবার মাথা ব্যথা ও হঠাৎ করে জ্বর হওয়া। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ লেগে থাকা এবং দুইজনের মাঝে ঘৃণা বাড়তেই থাকা, অথবা পরিবারের সদস্যদের মধ্যে তুচ্ছ ও সামান্য কারণে সম্পর্ক ছিন্ন হওয়া। জাগ্রত অবস্থায় বিভিন্ন খেয়ালের স্বপ্ন দেখার ধারণা হওয়া। অলসতা ও নিষ্ক্রিয়তা, সর্বদা ক্লান্ত অনুভব করা এবং খানাপিনার রুচি না থাকা। চলতে বারবার ভারসাম্য না থাকা অনুভব করা। দুই কানে বা এক কানে বারবার শো শো আওয়াজ শোনা। মহিলাদের নিজ পেটে ব্যথা হওয়া বা রক্তক্ষরণ হওয়া, বিশেষ করে মাসিক চলাকালীন, অথবা বারবার ইস্তেহাজা তথা প্রদর লিকুরিয়া স্ত্রীরোগ হওয়া। ১৪. ছোট কারণে ভীষণ রাগ হওয়া। ১৫. সব সময় ঘুমের ইচ্ছা হওয়া এবং গভীর ঘুম থেকে হতে জাগার পর কষ্ট পাওয়া। কে যেন তার নাম ধরে ডাকতেছে এমন শোনা, কিন্তু কাউকে দেখে না। পিঠের শেষ ভাগে বা মধ্যখানে কিংবা দুই কাঁধের মাঝে সর্বদা চলমান ব্যথা অনুভব করা। চর্ম অ্যালার্জি বা চুলকায়, এমন পেট ফুলে ফুলে ফেঁপে যায় ও কখনো কখনো শরীরে দানা প্রকাশ পাওয়া। বারবার কঠিন আমাশা হওয়া অথবা পেটে বেশি বেশি গ্যাস কিংবা অম্ল বা জ্বালা পোড়া অথবা স্থায়ী কোষ্ঠকাঠিন্য হওয়া। দৃষ্টিশক্তি লোপ পাওয়া ও দেখাতে সুস্পষ্ট বাঁকা দেখা। সবসময় দুশ্চিন্তা, অনিদ্রা, অস্থিরতা, আতঙ্ক, ভীষণ ভয় পাওয়া। মনের ভিতর কঠিন শক্ত ওয়াসওয়াসা, সন্দেহ সংশয় জাগা। সর্বদা মন মগজ চঞ্চল ও বেশি বেশি ভুলে যাওয়া। আল্লাহর জিকিরে বাধা ও ইবাদত করতে ঘৃণা সৃষ্টি হওয়া। ২৫. অস্বাভাবিক ঘামের গন্ধ ও আশ্চর্য ধরনের দুর্গন্ধ কিংবা এমন গন্ধ যা রোগী পায় কিন্তু পাশের অন্য কেউ পায় না। এছাড়া এর সঙ্গে বেশি বেশি ঘাম বের হওয়া কিংবা বারবার পেশাব হওয়া। ২৬. যৌনশক্তি দুর্বল হওয়া ও স্বামী কিংবা স্ত্রীর পক্ষ থেকে সহবাসের অনীহা প্রকাশ করা। কষ্টদায়ক জীবজন্তু দেখা, যেমন কালো সাপ বা কালো কুকুর কিংবা কালো বিড়াল,
এছাড়া অন্য কিছু যেমন উট কিংবা কবরস্থান বা ময়লা ফেলার স্থান বা উপর থেকে পড়ে যাওয়ার অথবা গভীর পানিতে ডুবে যাওয়া ইত্যাদি দেখা। 28 নাম্বার, ঘুমের ঘরে বারবার কথা বলা, শব্দ করে দাঁত কিড়মির করা, দীর্ঘশ্বাস ফেলা ও হঠাৎ করে কান্না করা। 29, ঘুমের ঘরে বারবার বুকের উপরে প্রচুর ভারী অনুভব করা, ঘুমের ঘরে বারবার চলাফেরা করা কিংবা বারবার অনিদ্রা অথবা ঘুম হতে আতঙ্কিত অবস্থায় দাঁড়ানো। আজকে সংক্ষিপ্ত আকারে 30টি কারণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। জিনে আক্রান্ত রোগীর 30টি আলামত সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।